ভোট নেয়ার কেন্দ্র করে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা নতুন করে আবার আলোচনা, একজনের বক্তব্য ভাইরাল। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার 10 আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এটিও একটু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই, পাশাপাশি গণভোটের প্রসঙ্গ। গণভোট নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছিল, আমি এখানে একটু প্রথমে বলে নেই। আমার কাছে মনে হয়েছে যে এখানে যে দুটি পক্ষ তৈরি হয়েছে, একটা হচ্ছে বিএনপি পক্ষ যারা বলছে যে অসাংবিধানিক বলে তারা সংবিধান পরিষদের শপথ গ্রহণ করেননি, আবার অন্য পক্ষ যারা মনে করছে বিএনপি যেহেতু শপথ নেয়নি সুতরাং তারা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণা করেছে। এই যে দুটি পক্ষ তৈরি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এই দুই পক্ষের মধ্যে অনেক বেশি ইগো এবং এক ধরনের মানে বিজয়ী মানসিকতার জায়গা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় একটু ইগোকে বাদ রেখে চিন্তা করা প্রয়োজন। এবং আমাদের এটা চিন্তা করা প্রয়োজন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোন পদক্ষেপটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো এটা তো খুবই পরিষ্কার যে যেহেতু জুলাই সনদে বিএনপি এবং জামাতে ইসলামী এবং পরবর্তীতে এনসিপি এবং আরো যারা দলগুলো ছিল সেই দলগুলো কিন্তু তারা স্বাক্ষর করেছে, তার মানে নোট অফ ডিসেন্ট গুলো বাদ রেখেও ব্যাপক পরিমাণ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছেন। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। আর মানুষ যে পরিবর্তন চায় সেটাও আমরা দেখতে পাচ্ছি গণভোটের যে রেজাল্ট, সেখান থেকে কমে গেলেও এখনো গণভোটে হ্যাঁ ভোটের পরিমাণ বেশি আছে। তাহলে এই পরিবর্তনের পক্ষেই সকলে, এটাই মনে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে মানে শুধু একটা শপথের বিষয় নিয়ে এতটা উৎকণ্ঠিত হওয়ার বোধহয় আমার কাছে মনে হয় এখানে একটুখানি বেশি প্রতিক্রিয়া মনে হচ্ছে। আরো কিছুটা সময় নেওয়া যেতে পারে এবং দেখা যেতে পারে যে বিএনপি বড় দল হিসেবে তাদের কাছে আমাদের নিশ্চয়ই সকলেরই প্রত্যাশা থাকবে যে তারা এমন কিছু করবেন না যেটা তারা 2025 সালে প্রায় 9 মাস ব্যাপী কনসেনসাস কমিশন নামে একটা যে বয়েজ ক্লাবে তারা বসেছেন এবং তারা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো তারা তো কথাবার্তা বলেই নিয়েছেন এবং সেগুলো নিয়ে তারা কথা বলেছেন, সেটা জাতি দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে পেছনে ভোটে আসা আমার মনে হয় বিএনপির জন্য খুবই বড় একটা ভুল পদক্ষেপ হবে এবং আমি মনে করি না যে তারা এই ধরনের ভুল পদক্ষেপ এই মুহূর্তে মানে নেবেন, কারণ ইট উইল বি ভেরি কস্টলি। সো আমার কাছে মনে হয় যে রাজনীতি আমি যতটুকু বুঝি যে উভয় পক্ষই আসলে সকলেই আসলে সংস্কার চাচ্ছে। কে কোন সংস্কার চাচ্ছে, কিভাবে চাচ্ছে, এগুলো নিয়ে তো আলাপ আলোচনা। সেগুলোর জন্য সংবিধান সংস্কার পরিষদ অথবা যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে এখন পার্লামেন্টে, তারা সেখানে সংস্কার করতে চান, এটাও হতে পারে। আমি কোনোটাতেই মানে আমি দেখছি যে যে কোনো ভাবেই সংস্কারগুলো হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি প্রয়োজন। আর দ্বিতীয় যে কথাটা মঞ্জু ভাই বোধহয় বলছিলেন যে এই যে তারা এতে করে পেছনে ফিরে আসা এবং এতে করে তারা আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে এক ধরনের মানে একটা প্রতারণা করছেন কিনা, আমার কাছে মনে হয় যে সেটা আসলে বিএনপি করার ইট উইল বি ভেরি কস্টলি ফর দ্যাম এবং সে কারণে তারা করবেন না। আর যদি করে ফেলেন তাহলে তো জনগণ অবশ্যই সেটা মনে রাখবে। কারণ আমরা এখন বুঝতে পারি যে যেহেতু অভ্যুত্থান বেশি দিন আগের কথা না, সুতরাং এক ধরনের গণতান্ত্রিক প্রচেষ্টার দিকে যাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা জনগণের মধ্যেও আছে এবং এখন যেহেতু ঠিক ওই দ্বিদলীয় চক্র নেই, বরং আরো বেশ কয়েকটি দলও এখানে ভূমিকা রাখার চেষ্টা করছে। তার সাথে সাথে আমরা যদিও অনেকেই মনে করেন যে সিভিল সোসাইটি কোনো কাজ করছে না, কিন্তু আমার কাছে মনে হয় নানান রকম প্রবণতা তৈরি হচ্ছে যারা নানাভাবে সরকারকে কিংবা ক্ষমতাশালীদেরকে প্রতিরোধের মধ্যে রাখতে চাইছেন। এর সাথে সাথে আরো কিছু বিষয় কিন্তু জরুরি বিষয় রয়েছে। আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, সেই সংস্কারগুলো করার চেষ্টা করার যে ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার নানান রকম এক সময় হয়েছে, সেটা তারা করেছে, রাজনৈতিক দলগুলো সেই আলোচনা করেছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি যে ওই সময়ও কিন্তু যে ধরনের ক্ষতিগুলো হয়েছে, আমাদের বেশ কিছু চুক্তি হয়েছে যেগুলো জনগণের কিন্তু আমাদের বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়। এই চুক্তিগুলোর ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, এগুলো কিন্তু খুবই প্রায়োরিটি, এর কোনোটাই কিন্তু নন প্রায়োরিটি ইস্যু না। আর সবশেষে আপনি যে কথাগুলো বলছেন যে বিএনপির বিভিন্ন সাংসদদের কিংবা বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, প্রতিটি অভিযোগকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অভিযোগগুলো ব্যবস্থা নিতে হবে। তা না হলে ওই জায়গায় ফেরত যাবে।